গত ১৫ বছর ধরে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ছিল ভারতের একচ্ছত্র আধিপত্য। ভারত থেকে বিদ্যুৎ আমদানি, চুক্তি ভিত্তিক নির্ভরশীলতা আর একপাক্ষিক সুবিধা নির্ভর বিনিয়োগের কারণে বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে এক দীর্ঘ অন্ধকার যুগ। বাংলাদেশের বিদ্যুৎ খাত পরিণত হয়েছিল বহুজাতিক লুটপাট আর রাজনৈতিক ষড়যন্ত্রের আঁতুড়ঘরে, কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গিয়েছে সমীকরণ। ডক্টর ইউনূসের কূটনৈতিক কৌশলে ভারতের দাদাগিরি বন্ধ করেছে। এখন বাংলাদেশ নিজেরাই উৎপাদন করছে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ। ভারত থেকে আমদানি কমিয়ে স্বনির্ভরতার পথে হাঁটছে বাংলাদেশ। ভারতের স্বার্থ নির্ভর চুক্তিগুলো বাতিল করে ভেঙে দেওয়া হয়েছে আধিপত্যের দেওয়াল। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় দেড় দশক জুড়ে বাংলাদেশকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এসেছে সীমান্তের ওপারের দেশটি। শেখ হাসিনার ভারত প্রীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশের ভারত নির্ভরতা বেড়েছিল কয়েক গুণ। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ২০% ছিল ভারত নির্ভর। ভারত থেকে বাংলাদেশ আমদানি করা হতো বিদ্যুতের জ্বালানি। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও রিলায়েন্স এলএনজি ভিত্তিক মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রেও ছিল ভারতীয় কোম্পানির বিনিয়োগ। বাংলাদেশের অগভীর সমুদ্র ব্লকে ১০ বছর ধরে কাজ করছে ভারতীয় কোম্পানিগুলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার প্রকল্পেও যুক্ত ছিল ভারত। শেখ হাসিনার আমলে ডিজিটাল বাংলাদেশ স্লোগান তোলা হলেও বাস্তবে বিদ্যুৎ খাতে চলছিল ভারতের উপর নির্ভরশীলতা এবং ভাড়াভিত্তিক চুক্তির এক অদৃশ্য দাসত্ব। ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিদ্যুৎ কখনো থেমে যেত, কখনো হঠাৎ দাম বেড়ে যেত, আবার কখনো কখনো রাজনৈতিক টানাপোড়েনে অনানুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। স্বৈরাচারী শেখ হাসিনা জনগণের স্বার্থের কথা না ভেবেই ভারতের সাথে করেছে কোটি কোটি টাকার বিদ্যুৎ চুক্তি। ভারতীয় কোম্পানি এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছিল কুইক রেন্টাল মাফিয়া। কোটি কোটি টাকা বিদেশে চলে যেত ভাড়া বিদ্যুতের নামে। বড় বড় প্রকল্প বুলি আওড়ালেও জনগণের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারেনি শেখ হাসিনা। ২০২৪ সালে গণ অভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তন হয়। ক্ষমতায় আসেন অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস কৌশলগতভাবে বিদ্যুৎ খাতে ভারতের দাদাগিরি বন্ধ করতে থাকেন। ধাপে ধাপে শুরু হয় বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন। ডক্টর ইউনূসের প্রথম পদক্ষেপ ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ চুক্তির নবায়ন বন্ধ করা। এরপর দেশীয় গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জোর দেওয়া হয়। পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো প্রকল্পগুলোতে বিদেশি কোম্পানির একচেটিয়া আধিপত্য সরিয়ে দিয়ে বাংলাদেশের প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়া হয়। বিগত বছরগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ খাতের একটা বড় অংশ নির্ভর করত ভারতের আদানি গ্রুপের ওপর। মোদিকে খুশি করতে আদানির সাথে চুক্তি স্বাক্ষর করেছিল শেখ হাসিনা। আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই। ক্রমবর্ধমান ক্যাপাসিটি চার্জ পরিণত হয়েছিল দেশের জন্য আর্থিক বোঝাই। বাংলাদেশের বিদ্যুতের গড় দাম ৮ টাকা ৭৭ পয়সা, কিন্তু আদানির বিদ্যুৎ কেনায় গড়ে ব্যয় হয়েছে ১৫ টাকা ১৪ পয়সা। বছরের পর বছর আদানি গ্রুপ তাদের লাভের অংশ বুঝে নিয়েছে। কিন্তু ২০২৩ সালে বাংলাদেশ যখন আর্থিক সংকটে পড়ে তখন মুখ ফিরিয়ে নিয়েছিল ভারতের এই কোম্পানি। তখন আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় এবং একটি ইউনিট বন্ধ করে দেয়। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং চুক্তিটি পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেয়। বর্তমানে আদানি গ্রুপের থেকে বিদ্যুৎ আমদানি কমিয়ে দিয়ে উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ এবং আদানির বকেয়া পরিশোধ করে এই প্রকল্প বাতিল করতে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। ২০২২ ও ২০২৩ সালে দুটি ইউনিট চালু হয়েছিল বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট, কিন্তু মাত্র ২ বছরে যান্ত্রিক ত্রুটি ও কয়লা সংকটে পর্যন্ত অন্তত ১৫ বার বন্ধ হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র। তখন কয়লার জন্য বাংলাদেশ নির্ভরশীল ছিল ভারতের উপর। ভারত থেকে বেশি দামে কয়লা কিনতে না পারায় বহুবার বন্ধ হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এখন পাশার দান পাল্টেছে। ভারতের থেকে কয়লা আমদানি না করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে ঝুঁকছে বাংলাদেশ। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো থেকে আমদানি হচ্ছে বাংলাদেশের জ্বালানি। আর এতে মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনীতির একটা বড় অংশ। বাংলাদেশের জন্য আরেকটি বোঝা হয়ে দাঁড়িয়েছিল রিলায়েন্স মেঘনা ঘাট এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতীয় ধনকুবের অনিল আম্বানি ও জাপানি কোম্পানি জেরার বিনিয়োগে নির্মিত হয়েছিল রিলায়েন্স মেঘনা ঘাট এলএনজি ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট। ৭৫০ মেগাওয়াট সক্ষমতার এলএনজি ভিত্তিক প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ভারত প্রয়োজনীয় গ্যাসের যোগান না দেওয়ায় বিপিডিবির ১৩১৫ মেগাওয়াট সক্ষমতার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল। তবে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দুঃখ ঘুচিয়েছে প্রফেসর ইউনূস। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এবং কাতারের রাষ্ট্রায়ত্ত কাতার এনার্জির মধ্যে একটি ১৫ বছরের এলএনজি সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৬ সাল থেকে ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর ১.৮ মিলিয়ন টন এলএনজি আমদানি করবে। এই চুক্তিগুলো বাংলাদেশের জ্বালানি খাতে বৈচিত্র্য আনার পাশাপাশি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
বাংলাদেশ এখন আন্তর্জাতিক পর্যায়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে। ভারত নির্ভরতা থেকে ধীরে ধীরে বের হয়ে এসে চীন, জাপান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চুক্তি করেছেন ডক্টর ইউনূস। ভারতকে টপকে নেপালের সঙ্গে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় জুন থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হবে। নেপাল থেকে আমদানিকৃত এই বিদ্যুতের ইউনিট প্রতি দাম 8 টাকা 17 পয়সা, যা বাংলাদেশের গড় উৎপাদন ব্যয়ের চেয়েও কম। দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, উত্তর সিটি কর্পোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চীনের সহায়তায় 42 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বাংলাদেশে। এছাড়া তিস্তার পানি ব্যবহার করে জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও আলোচনা চলছে চীনের সাথে। জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে নানান পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নবায়নযোগ্য জ্বালানিতে বিশেষ করে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। দেশের বিভিন্ন স্থানে 40টি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আহ্বান করা হচ্ছে দরপত্র। প্রতিটি কেন্দ্র থেকে অন্তত 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ অগ্রসর হবে। এতে করে এসব সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকেই 2000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও ইতিমধ্যে 700 মেগাওয়াট ছাড়িয়েছে। 2025 সালের মধ্যেই তা 2000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। আজ বাংলাদেশ নিজের চাহিদার 95%-এরও বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে, যেখানে একসময় দেশের বিদ্যুৎ সরবরাহের প্রায় 20% আসত ভারত থেকে। এখন সে নির্ভরতা কমে দাঁড়িয়েছে মাত্র 7 থেকে 8%। সীমান্তবর্তী কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকায় যেখানে একসময় ভারতীয় বিদ্যুতের গ্রিড প্রবাহিত হতো, এখন সেখানে বাংলাদেশের নিজস্ব গ্রিড জ্বলছে। বর্তমানে দেশের 97% গ্রামাঞ্চলে পৌঁছে গেছে বিদ্যুৎ। ডক্টর ইউনূসের কৌশলে দেশি প্রকৌশলী, দেশি বিনিয়োগ আর স্বচ্ছ পরিকল্পনার ফলে বিদ্যুৎ খাতে তৈরি হয়েছে এক নতুন যুগ। এখন ভারতের দাদাগিরি বন্ধ করে বাংলাদেশে তৈরি হয়েছে স্বনির্ভর দেশ হিসেবে।